অসম্ভব সুস্বাদু তালের পিঠে তেলে না ভেজে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। নতুন স্বাদের এই পিঠে একবার খাওয়ার পর বলবেন যে এই পিঠে আগে কেন রেসিপিটি জানতাম না বা আগে কেন খাইনি। তেলে না ভেজে এইভাবে একবার তালের পিঠে বানিয়ে দেখুন। অনেক তো হলো তালের বড়া তেলে ভেজে, তবে এই নতুন পদ্ধতিতে একবার তালের পিঠে বানিয়ে দেখুন, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে তাল দিয়ে দারুণ একটি পিঠে বানাবো। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি তালের বীজ। তালের বীজগুলোকে অল্প একটু জল দিয়ে চটকে নিয়ে তারপরে তালের এই পাল্প কিংবা তালের কাতরাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এইভাবে আপনারা বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন, প্রায় 1 মাস পর্যন্ত স্টোর করা যাবে। তারপরে এই তালের কাতটাকে কড়াইতে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম, একটু ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ তালের কাত নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে আমি হাফ কাপের একটু কম দিলাম চিনি, আর একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ দিলাম নুন। তালের কাতটাকে আরও একটু ঘন করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে তরল দুধ। আর দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নিতে হবে, সেই ঘন তরল দুধ দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতো শুকনো চালের গুঁড়ি। আর চাল গুঁড়ি দেওয়ার পরে হাতা দিয়ে কন্টিনিউয়াস এইরকম নেড়ে থাকতে হবে, তাহলে আর এক জায়গায় ডো হয়ে যাবে না। চাল গুঁড়িটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এই পিঠে বানাতে হলে চাল গুঁড়িটাকে বেশ ভালোভাবে রান্না করে নিতে হবে। তার জন্য গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিন। তারপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে যাচ্ছে, আর মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে। যদি না মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসে তাহলে এখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন, তাহলেই দেখবেন সহজে এটা ছেড়ে যাবে। আর এই রকম সফট করে মাখতে হবে। দেখুন ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে এই ডোটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে। দেখুন ডোটা বেশ কড়াই থেকে সুন্দর ছেড়ে যাচ্ছে। এখন একটা প্লেটে নামিয়ে একটুখানি সময়ের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। বেশি ঠান্ডা করবে না, তাহলে কিন্তু আবার পিঠেগুলো বানানো যাবে না। তাই এইরকম নরম থাকবে, হাতে একটু ঘি নিয়ে ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। তারপরে লাগবে এইরকম একটা ঝুড়ি, আর ঝুড়ি দিয়েও বানাতে পারেন, আর না হলে হাত দিয়ে সহজে চুষি পিঠের মতন করে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। আর ঝুড়িতে বানানোর আগে ঝুড়িতে অল্প একটু তেল কিংবা ঘি ব্রাশ করে নেবেন, তাহলে পিঠেগুলো বানাতে দেখবেন ভীষণ সুবিধে হবে। তারপরে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিই, ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইরকম প্রথমে লম্বা করে চুষি পিঠের মতন বানিয়ে নিলাম। তারপরে একটি করে পিঠে নিয়ে এইরকম দেখুন ঝুলির ওপরে হালকা প্রেস করলেই সহজে একটা ডিজাইন দিয়ে পিঠে বানানো হয়ে যাচ্ছে। এইরকম ডিজাইন দিয়েও বানাতে পারেন, আর না হলে এইরকম সিম্পলভাবেও বানাতে পারেন। যেটা সুবিধা হয় বা যেটা পছন্দ হয় সেই মতন করেই বানিয়ে ফেলবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ডিজাইনটা। দেখতেও যেমন সুন্দর হয়, এই পিঠে খেতেও কিন্তু দারুণ হয়। আর এই রকম ডিজাইন দেওয়ার কারণে এই পিঠেটা বেশ ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা আজকে তেলে ভাজা হচ্ছে না, তেলে ভাজতে হলে এই পর্যায়ে কিন্তু তেলে ভেজে নিতে পারেন। এইরকম প্রথমে চুষি পিঠের মতন বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে তেলে ভেজে নিলেও দারুণ স্বাদের একটা তেলের পিঠে কিংবা তাল দিয়ে তালের চুষি পিঠে রেডি হয়ে যাবে। আর এইভাবে যদি একবার ডিজাইন দিয়ে বানান তাহলে দেখতে দেখুন আরও বেশি ভালো লাগছে। দেখতে ভালো হলে দেখবেন খেতেও ভালো লাগবে, খাওয়ার আগ্রহটা আসবে। তার জন্য এইরকম ডিজাইন দিয়ে বানান, ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একেবারে ইউনিক ডিজাইন দিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়, আর বানানো দেখবেন কতটাই সহজ। সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি, এখন এটাকে স্টিম করে নেব। তার জন্য একটা কড়াইতে কিছুটা জল দিয়ে তার উপরে এইরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিলাম। জলটা যখন ফুটতে থাকবে, অর্থাৎ উপরে যখন ভাপটা উঠতে শুরু করবে, তখন পিঠেগুলোকে দিয়ে দিন। পিঠেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে একটার গায়ে একটা না লেগে যায়, তার জন্য একটু এরকম ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রেডি হয়ে যাবে। এই পিঠেগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বানানোও হয়ে যায়, আর খেতেও দেখবেন দারুণ লাগে। ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি পিঠেটা ভালোভাবে সেট হয়েছে কিনা। যখন দেখবেন পিঠেগুলো আগের থেকে একটু শক্ত লাগছে, অর্থাৎ টাইট লাগছে, তাহলেই বুঝতে পারবেন যে পিঠেটা হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন, তাহলে পিঠেগুলো দেখবেন বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ হয়।
তালের বড়া কিংবা তালের পিঠে এরপর থেকে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। তেল ছাড়াও তালের পিঠে বানানো যায়। তালের বিভিন্ন ধরনের পিঠে রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করেছি, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে রেসিপি তো শেয়ার করলাম একেবারে ইউনিক একটি তালের পিঠে। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।